হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি, যেটা যেটা বারবার আমার মনে হচ্ছে, মানে আমার মন বলছে সেই টপিকটা আমি তোমাদের সাথে আম, আলোচনা করতে এলাম। যেহেতু এই ব্যাপারগুলোতে আমার একটু ইন্টারেস্ট বেশি। আহ, ভর মানে ভর কি সত্যি না মিথ্যা? ভর যে ব্যাপারটা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখি জেনে বোঝা গেছো আমি কোন টপিক নিয়ে মানে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভরের যে ব্যাপারটা আমি তোমাদেরকে সেটা বলতে চাই। ভর কি সত্যি না ভণ্ডামি, কোনটা? তার আগে আমি তোমাদের সাথে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমার আমার যখন বেবি হয় তখন আমার বেবি মানে আয়া ছিল আমার বেবির কাছে থাকার জন্য বা আমাকে দেখাশোনা করার জন্য। তো সেই আয়া টা এমনি ঘুরতে ফিরতে যেরকম কাজ করা আর করে সেরকম করছে আর করছে। তো তো তারই মাঝখানে একদিন আর কি কালী পুজো পড়ে যায়, আর রাস্তা দিয়ে তোমার ঢাকের আওয়াজ হচ্ছিল, মানে কালী ঠাকুর নিয়ে যাচ্ছিল ঢাকের আওয়াজ করতে করতে। তো যেটা হয়, তো সঙ্গে সঙ্গে দেখি মানে ওই ভদ্র মহিলা একটু বয়স্ক টাইপের বলছে, আমি ঘরে চলে যাচ্ছি, জানলা দরজা বন্ধ করে দিচ্ছি। তো ওই ঢাকের আওয়াজটা শুনলে আমার প্রবলেম হয়। তো এইটুকুনি বলে উনি ঘরে চলে গেল। আর আমি যখন রোদে বসেছিলাম আমার বেবিকে নিয়ে, ঠিক আছে, তারপর বাজারে যখন চলে গেল, খানিক্ষণ পর উনি আসলেন, বাইরে বেরিয়ে আসলেন। তো আমাকে এসে বলছে, আমি যে কী হলো, মাসি বলতাম যে মাসি তুমি এরকম চলে গেলে কেন? বলছে আমার ভর হয়, কারণ ওই ঢাকের কাঠি, মানে ওই বাজনার আওয়াজ আমার কানে আসলেই আমার ভর হয়ে যায়, আমি নৃত্য করতে শুরু করে দিই। আমি তো অবাক হয়ে গেলাম, মানে আমি তো মানে অবাক ব্যাপার। তো অনেকে আবার অনেকে আছে দেখবে এই ভরের এই ব্যাপারগুলো নিয়ে অনেকে ব্যবসা ফেঁদে বসেছে, একটা বেশ বড় রকমের ব্যবসা ফেঁদেছে। তো সেই ব্যবসা তাদের রমরমিয়ে চলছে, ওই ভণ্ডামি, যদিও সেটা ভর নয়। জানি না এই কথাগুলো বলা আমার ঠিক হচ্ছে না উচিত হচ্ছে, আমি বুঝতে পারছি না, তবে আমার যেটা মন বলছে আমি সেটাই বলছি তোমাদেরকে। ভর কখনো মানে অনেক সাধু সন্ন্যাসী থাকে, আমি অনেক জায়গায় অনেকে মানে তাদের মেডিটেশন করে বা অনেক কিছু করে। তো অনেক মানুষের সাথে আমার যোগাযোগ আছে, আমি তাদের সাথে কথা বলি। তাদের কাছ থেকে আমি মানে কৌতূহলবশত অনেক কিছু জিজ্ঞাসা করি বা হাত টাত দেখানো হয়, যে ব্যাপারগুলো হয় তো সেগুলো কথাবার্তা হয়, হয় না যে সে কথাটা নয়। তো অনেক অনেক মানে অনেক অনেক তান্ত্রিক আছে, তাদের সাথে আমার চেনা জানা আছে। আগে আমি এই ব্যাপারগুলো তো খুব ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। এখন আমি ওই ডিটেলসগুলো জানতে চাই, মানে আমার জানার ইচ্ছা প্রবল। তো আমি জানতে চাই ওই জিনিসগুলো। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে সত্যিই কি ভর হয়? এই যে এরকম নাচছে, অনেকে দেখছি নাচছে, নিচে যাচ্ছে, মাথা নিয়ে এরকম এরকম করিয়ে যাচ্ছে, মানে আধ ঘন্টা থেকে তাকে কোশ্চেনের পর কোশ্চেন, মানে মানে প্রশ্ন তীর তাকে ছোড়াই যাচ্ছে, আর সে একটা আবল তাবল উত্তর কোনটা দিচ্ছে কোনটা মিলছে না, আবার যার যার মিলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে, এরকমভাবে নানা রকমভাবে তোমার কিন্তু কথা বলেই যাচ্ছে। তো আমি তখন জিজ্ঞাসা করলাম, এগুলো কি সত্যি অরিজিনাল? বললো না, কখনোই না। আর কারণ ওগুলো হচ্ছে তাহলে তোমার অপদেবতা বা ভূত প্রেত যেটাকে বলা হয়, সেটা কখনোই দেবতা নয়। দেবতা কখনোই এতক্ষণ টাইম ধরে তোমার কোশ্চেনের অ্যান্সার দেবে না, আর তোমার সাথে কথাও বলবে না। তো ওদের মানে দেবতাদের যে ভর ব্যাপারটা হয় হয় সেটা খুব শর্ট সময়ের জন্য। ওই তোমার হয়তো 30 সেকেন্ড, বা হয়তো ওই 30 সেকেন্ড কি 40 সেকেন্ড, 1 মিনিট এ কখনোই যাবে না। ঠিক আছে, মানে সেকেন্ডের পরিমাণটা তোমার এতটুকুই থাকবে, মানে ওই দেবতাদের ভরের ব্যাপারটা, তার বেশি কিন্তু কখনোই যাবে না। আর তোমার আমি মানে আমার আমার গ্রামের ঘটনা, তখন আমি বেশ ছোট ছিলাম, বেশ ছোট ছিলাম। তো
আমাদের বাড়ি গ্রামে যে কালী পুজো হয়, সেই কালী পুজোটা মানে প্রচণ্ড ধুম হয়, প্রচণ্ড ধুম হয়। আর ওই কালী ঠাকুরটা অনেক বেশি জাগ্রত। বলে যে মানে আমাদের গ্রামে তোমার ঢুকতেই কালী ঠাকুর, আবার যখন গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে সেখানেও একটা কালী ঠাকুর আছে। তো ভয়ে আমাদের গ্রামে কখনো কিন্তু ডাকাত পড়ে না, চোর চোর ডাকাতের যে ব্যাপারটা থাকে এটা আমাদের গ্রামে পড়ে না। কারণ বলে ওদের গ্রামে ঢুকতেই কালী, বেরোতে কালী। আর এমনও অনেক ব্যাপার আছে, মানে আমি যদিও কোনোদিন দেখিনি বা মানে মানে ফিল করিনি, জাস্ট শুনেছি। মানে অনেকে বলে যে রাতেরবেলা নাকি ওনারা বেরোয়, মানে আওয়াজ করে বেরোয় রাত্রিবেলা, এরকম ব্যাপার বলে বলে অনেকে বলে, অনেকে দেখেওছে। আর এরকম একজন তর্ক করে রাত্রে শুয়েছিল দেখবে বলে। তো তারা যখন মানে রাত্রে মানে উনি যখন আসছেন, মানে ওই মা কালী যখন আসছেন, এবার বলছে নাকি এত পাঁঠা, জবা ফুল, ধূপের ধুনোর গন্ধ, মানে ওরা সেই গন্ধতে মাতোয়ারা হয়ে সবাই যে যার মতো বাড়িতে ছুট দিয়েছে। তো এরকম একটা ব্যাপার। তো আমাদের গ্রামে ঢুকতেই যে কালী ঠাকুরটা, ওটা অনেক বেশি মানে অনেক বেশি ধুম হয়। আর আমাদের রক্ষা মায়েরও অনেক ধুম হয়, অনেক পাঠা বলি হয়, সারা রাত জাগা হয়। যদিও আমি সেগুলো কোনোদিন সাক্ষী ছিলাম না, কারণ আমি প্রচণ্ড ভয় পাই এই ব্যাপারগুলো। বিশেষ করে আমি কালী ঠাকুরকে প্রচণ্ড ভয় পাই। তো আমি জানি না কেন কেন খুব ভয় পাই, তবে ভরসা কিন্তু আমি কালী ঠাকুরকে বেশি করি, আর ভয়টাও আমি কিন্তু কালী ঠাকুরকে বেশি করি। তো একদিন হঠাৎ তোমার মানে কালী পুজোর দিন মানে যে জোগাড় করে, যিনি আর কি জোগাড় করে, তিনি খুব অসুস্থ ছিল। তো জোগাড় করতে পারেননি, মানে তিনি মানে ওই পুজোতে সামিল হতে পারেনি। মানে জোগাড় মানে স্পেসিফিক ছিল যে প্রত্যেক বছর কালী পুজোতে উনিই জোগাড় করে, ওই ব্যক্তি। কিন্তু সেই বছর তিনি কোনো একটা কারণবশত অসুস্থ ছিল বা যা হোক কিছু একটা ছিল। তো সেই বছর তিনি পুজোটা জোগাড় করতে পারেনি, অন্য কেউ করেছে। তো ওই কালী ঠাকুর কী করলো, আমাদের ওই কালী ঠাকুরের পাশেই তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ, ওটা আমাদেরই তেঁতুল গাছ ছিল, আছে এখনও আছে। তো ওই তেঁতুল গাছের ডালটাকে ভেঙে দিয়ে উনি বলে গিয়েছিলেন যে আমার জোগাড় পছন্দ হয়নি। সেটা ওই ওই 30 সেকেন্ডের মধ্যেই, কিন্তু ওর বেশি কিন্তু যায়নি। মানে টাইমটা ডালটা ভাঙতে, মানে বড় মোটা ডাল একটা ভাঙতে কতটা টাইম লাগে, কিন্তু সেরকম টাইম নাই, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ডালটা ভেঙে দিয়েছিল। আর কাউকে ভরেতে বলে দিয়েছিল যে আমার জোগাড়টা পছন্দ হয়নি, যাকে দিয়ে জোগাড় করা তাকে দিয়ে জোগাড় করা, এরকম একটা বলে উনি চলে গেছিলো। কয়েক সেকেন্ডের কিন্তু ব্যাপার, ঠিক আছে। আমরা তখন অনেক ছোট ছিলাম। আর তারপর থেকে আর কখনোই অন্য কেউ জোগাড় করে না, উনি জোগাড় করেন। তো এটা একটা ঘটনা বললাম তোমাদেরকে। আর আরেকটা ঘটনা, সেটা হচ্ছে ওই যে বলে না মনসা পুজো, প্রত্যেকের গ্রামের দিকে দেখবে প্রত্যেকের পাড়ায় পাড়ায় কিন্তু মনসা পুজো হয়। তো আমাদের ওখানেও একটা আছে মনসা পুজো, বলে উনি নাকি অনেক অনেক ভক্তরা আসে, অনেক মানে খুবই জাগ্রত এরকম বলে। তো অনেক মানে ডন্ডি ঘাটে এরকম ব্যাপার থাকে, অনেক অনেক তোমার কি বলবো, মানে ভর হয়, মানে অনেক মানুষের ভাষা, এই মাথা চালছে এই মাথা চালছে, এরকম ব্যাপার একটা ওখানের মধ্যে থাকে। কিন্তু আরেক যেটা দেখেছিলাম যে ভর হচ্ছে, প্রশ্ন জিজ্ঞেস করছে, এরকম করছে, তো আমার মনে হয় না ওগুলো কোনো দেবতা, ওরা অপদেবতা বা কোনো এরকমই হবে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ভরের মাধ্যমে ওই শীতলা পুজোটাতে মানে বাজনা পছন্দ হয়নি, মানে বাজনা যে বাজনা হয় না পুজোতে, বাজনা বাজে, ওটা নাকি পছন্দ হয়নি। তো উনি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বলেছিলেন ভর হয়ে যে আমার বাজনা পছন্দ হয়নি, ঠিক আছে। তো বলে উনি চলে গেছিলেন। এছাড়াও কিন্তু অনেক মানুষের ভর হচ্ছে আর হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আদৌ কিন্তু সত্য কথা নয়, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে ভণ্ডামি। কারণ ওনার বাজনাটা পছন্দ হয়নি, উনি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য এসেই কিন্তু বলে দিয়ে উনি বেরিয়ে চলে গেছেন। তারপর কিন্তু উনি আর স্থায়ী নেই, কারণ দেবতারা কখনোই স্থায়ী থাকে না। ওই কয়েক সেকেন্ডে বললাম 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, বা ওর থেকেও কম হতে পারে, কিন্তু 1 মিনিট কখনোই যায় না। ওইটুকুন সময়ের মধ্যেই তাদের যা প্রবলেম হয়, যেটা অসুবিধা হয়, সেটা কিন্তু বলে চলে যায়।
কিন্তু ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ভর হচ্ছে, নাচছে, অমুক করছে তমুক করছে, এগুলো কিন্তু কখনোই আমি বিশ্বাস করি না। এগুলো হচ্ছে কিন্তু অপদেবতা, বা তোমার মানে কি বলবো, ভূত প্রেত যেটা বলে সেটা। তো তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করছি আজকে, সেটা হচ্ছে আমি প্রচণ্ড মানে আমি পরীক্ষা দিতে গেছিলাম, মানে আমার পরীক্ষা ছিল, আর বাইরে প্রচণ্ড দুর্যোগ, প্রচণ্ড দুর্যোগ। তোমার হচ্ছে প্রায় আমার যে থাই আছে, থাই, এই থাই অবধি তোমার জল ছিল। যেহেতু আমি চুড়িদার পরতাম, চুড়িদার পরে পরীক্ষা দিতে গেছি, তো থাই অবধি জলে ভর্তি হয়ে গেছে। এতটা রাস্তা, মানে তোমার প্রায় 1 কিলোমিটার হবে রাস্তা, 1 কিলোমিটার রাস্তা, মানে ওই অতটা জল জমে গেছে স্টেশন আসতে। মানে আমি যে আমার যে কলেজে সিট পড়েছিল সেখান থেকে স্টেশন আসতে 1 কিলোমিটার রাস্তা, আর কোনো রিক্সা টিক্সা কিচ্ছু পাওয়া যাচ্ছে না, পায়ে হেঁটে, মানে হাতে জুতো নিয়ে, মাথায় ছাতা, ব্যাগ এরকম করে নিয়ে ওই জলের মধ্যে ঠেলে ঠেলে আসতে হয়েছে, এই দুর্যোগের মধ্যে। ঠিক আছে, এসে ট্রেনে চেপেছি, পুরোটা তো ভিজেই ছিলাম, তো ওখানে শুকিয়ে গেল। তারপরেও কিন্তু বৃষ্টি ছাড়ছে না কিছুতেই। আর আমার বাপি নিতে আসছে স্টেশনে, আর তো আমি বললাম না, বৃষ্টিতে ভিজতে ভিজতে নিতে আসতে হবে না, আমি লাস্ট বাসটা পেয়ে যাব, বাসে চলে যাব। তো লাস্ট বাস পেয়ে গেছি, বাসে চলে এসেছি। তো আমার ভাবি তখন দাঁড়ালো, বললো হ্যাঁ ঠিক আছে, নেমেছে, বললো যে হ্যাঁ ঠিক আছে আমি নেমেছি, এরকম একটা ব্যাপার বললো। তো আমার ভাবি আর বললো না যে চল আমি তোকে, মানে আমাদের বাস স্ট্যান্ড থেকে নেমে আমাকে আবারও, মানে আমাদের যে বাস স্টপে নেমে আরও তোমাকে যেতে হবে আমার বাড়িটা, হেঁটে হেঁটে, খুব বেশি দূর না, কাছেই। এই তোমার হেঁটে গেলে ওই 4-5 মিনিটের রাস্তা এরকম। তো আমি বললাম যে আমাদের আমাদের গ্রামে আমাদের বাড়িটা যেতে তোমার হচ্ছে কালী আছে, কালী ঠাকুর আছে, পীর ঠাকুর আছে, এরকম ব্যাপারগুলো থাকে। আর যেগুলো তারপরে হচ্ছে তোমার ভাগাড়, যেটাকে বলে ভাগাড়, শ্মশান, এরকম টাইপেরও আছে। আর তো আমি তো মানে বুঝতেই পারছো আমি যেগুলো তোমাদেরকে বলছি এই কথাগুলো, ঠিক আছে। তো এরপর আর সত্যি আমি প্রচণ্ড কিন্তু ভয় পাচ্ছিলাম, কেন আমি জানি না, কারণ এর আগেও আমি ওই রাস্তা দিয়ে রাতের বেলা আমি হেঁটে হেঁটে গেছি, বাড়ি গেছি, তো ভয় ভীতি আমার একটু কমই আছে এইসব ব্যাপারবেলায়। তো সেদিনকে আমি যাচ্ছি, বৃষ্টি পড়ছে ঝমঝম, রাস্তায় কেউ নেই, অন্ধকার, গ্রামের রাস্তা যেটা হয় তোমরা প্রত্যেকেই জানো। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছি, আমি সত্যি প্রচণ্ড ভয় পাচ্ছি। তো আমার মানে আমার যেন কেন মনে হচ্ছিল, মানে আমি যখন যাচ্ছিলাম, তাই এটা আমার ভুল ধারণাও হতে পারে, আমি যখন যাচ্ছিলাম তখন আমার কেন এরকম একটা কেমন একটা ফিলিংস হচ্ছিলো, কেমন একটা অদ্ভুত লাগছিল। তাই আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগছিল। তারপর আমি ঠাকুরের কাছে হাত জোর করে বললাম যে আমার খুব ভয় লাগছে, তুমি একটু প্লিজ আমাকে সাহায্য করো, একটু শক্তি দাও আমাকে, আমি যেন এই ভয়টা না পাই, এরকম একটা ব্যাপার। মানে একটু মন থেকে ভক্তি ভরে আমি তাকে ডাকলাম আর করলাম, ঠিক আছে। তারপর আমি প্রণাম করে এগিয়ে মানে এগিয়ে যেতে থাকছি, ঠিক আছে। অদ্ভুতভাবে তুমি বললে বিশ্বাস করবে না, কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা যে ওই যে নুপুর নুপুর পরে হাঁটলে যেমন একটা ছম 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 আওয়াজ হয়, ওরকম তোমার ছম ছম একটা আওয়াজ কন্টিনিউ হচ্ছে। আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটু গাটা ছ্যাঁকও করছে। সে না ঠিক আছে চলো, আমার তো মা কালী কাছে প্রণাম করে এসেছি, ঠিক আছে অসুবিধা নেই। তো এরকম করলাম, তো বেশ কিছুটা রাস্তা যেখানটা থেকে আমার আর ভয় করে না, মানে ওই সমস্ত জায়গাগুলো আমি পেরিয়ে এসেছি, যেখানে আমার বাড়ির কাছাকাছি আমি চলে এসেছি, যেখান থেকে আমার আর ভয় নেই, আলো, তারপর মা থাকবে, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে দেখছি আর ওই শব্দটা কিন্তু আর নেই। পরের দিন আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমার মাকে কিছু বলিনি। আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিলো, যেহেতু ভিজেছিলাম রাস্তা, আর ভিজে গায়ে ছিলাম, প্রচণ্ড জ্বর চলে এসেছিলো। কিন্তু পরের দিন আবার পরীক্ষা ছিল, পরীক্ষা দিতেও গিয়েছিলাম। তো এইরকম হচ্ছে তোমার, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, ঠাকুর দেবতা কিন্তু ওগুলো হচ্ছে কয়েক সেকেন্ডের জন্যই আসে, যারা ব্যবসা করছে আর করছে, মাথা নেড়ে একটা কোশ্চেন করা, এই করা, এগুলো সবকটাই কিন্তু হচ্ছে কি ভণ্ডামি।
তা আমার মাকে আমি বললাম যে মা জানো এরকম এরকম ব্যাপার, মা বললো হ্যাঁ তো উনি তো তোকে পৌঁছা দিতে এসেছিল, তুই ভয় পাচ্ছিলি ওর জন্যই তো ওরকম আওয়াজটা, তুই বললাম যে এরকম এত দূরে এসছি, এসে দেখছি আর আওয়াজ নেই। তো মা বললো হ্যাঁ জানে যে এতটা তোর সেফটি আছে, এরপরে আর তোর কোনো ভয় নেই, তো সেই কারণে উনি চলে গেছে তোকে অত দূর ছেড়ে দিয়ে। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো, এটাই হতে পারে। তো অবশ্যই আছে ঠাকুর দেবতা, যাই বলো অবশ্যই আছে। তবে হ্যাঁ ওই ভট্টরের ব্যাপারটা, ওইগুলো যে ওই কোশ্চেন করছে অ্যান্সার দিচ্ছে, এই মাথা নাড়াছে করছে, এগুলো কিন্তু সত্যি সত্যিই ভণ্ডামি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ আমার কিছু কথা তোমাদেরকে শেয়ার করলাম, বা আমার জীবনে যেগুলো ঘটেছে আমি দেখেছি সেগুলো শেয়ার করলাম। তো এরকম যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আরও অনেক কিছু কথা আছে, ঘটনা আছে যেগুলো আমি তোমাদের শেয়ার করতে চাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থেকেও বেল আইকনটা টিপে যাবে, এরকম ধরনের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো ওকে, বাই বাই।